নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে স্বাগত জানাই। আজ শুভ নবমী, আর দশমীর জন্য আমাদের সবাইকে একটু মিষ্টি মুখ করতে লাগে। ওই জন্য আজকে একটা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রেসিপি হলো সুজির বরফি। সুজির বরফি বানানোর জন্য প্রথমে কড়াই আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হলে এখানে আমি 200 সুজি নিয়ে নিয়েছি। 200 সুজি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে আমি সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে সুজিটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কটা কিশমিশ দিয়ে দেবো। এই কিশমিশটাকে মিশিয়ে নিয়ে সুজিটা একটা জায়গায় ফেলে রাখবো। এবারে কড়াইটা আবার বসিয়ে দিয়ে ফ্লেমটা অন করে দিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। যতখানি সুজি নিয়েছি সম পরিমাণে চিনি নিয়ে নিতে হবে। 200 সুজি নিয়েছি, 200 চিনি নিয়ে নিতে হবে। দিয়ে চিনির একটা রস বানিয়ে নিতে হবে। জলের মধ্যে চিনিটা দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে গাঢ় করে রস বানিয়ে নেব। রসটা যতক্ষণ হচ্ছে আমি একটা আনাউটি থালা নিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি। দিয়ে ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব। পুরো থালার মধ্যে ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব। এরকম ভাবে ঘিটাকে পুরো থালার মধ্যে মাখিয়ে নিতে হবে। থালাটা একটু এরকম বিট উঁচু হতে হবে। এর মধ্যেই বরফিটাকে আমি পারবো। চিনিটা পুরোটাই গলে গেছে। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে নিতে হবে, তবে রসটা ভালো মতন হবে। রসটা আমার রেডি হয়ে গেছে। এবারে রসটা দেখতেই পাচ্ছ কেন মোটা হয়েছে। এরকম নলে হাতে করে, গরম যদিও, হাতে করে এরকম করে দেখলেই বোঝা যাচ্ছে কেরকম চ্যাটচ্যাটে হয়েছে। এরকম ভাবে রসটা রেডি করে নিতে হবে। রসটা এবারে রেডি হয়ে গেছে। এই রসটার মধ্যে এবারে সুজিটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে এরকম ভাবে নাড়তে হবে। সুজিটা দিয়ে এরকম ভাবে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুজিটা রসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে সুজিটাকে এই থালার মধ্যে, ঘি মাখানো থালার মধ্যে ঢেলে দেবো সঙ্গে সঙ্গে। এটা দেরি করলে হবে না, দেরি করলে সুজিটা চাপ হয়ে যাবে। এই দেখো থিকনেসটা ঠিক এরকম হবে। দিয়ে থালাটাকে ভালো করে সমান করে দিতে হবে। এরকম চাপিয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে এবং বরফির শেপ দিয়ে দিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে বরফির শেপটা দেওয়া যাবে না। এরকম বরফির শেপ করে সবকটাকে কেটে দিতে হবে। দিয়ে একটা বরফির মধ্যে এবারে আমি একটা করে কাজু বাদাম বসিয়ে দেবো। এবারে সুজির বরফিগুলো সব ঠান্ডা হয়ে গেছে, দিয়ে শক্ত হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে এগুলোকে তুলে দিতে হবে এরকম ভাবে। এই দেখো কি সুন্দর ভাবে উঠে চলে এলো। এরকম ভাবে এক এক করে
সব কটাকে তুলে নিতে হবে। এরকম করে সব কটাকে তুলে নেবো। এই দেখো ফাইনালি আমার সুজির বরফি রেডি। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।